হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা চিড়িয়াখানায় যাচ্ছিলাম। তো আমরা একা ছিলাম না, আমাদের সাথে আমার কাকিমারাও যাচ্ছিল। তো ফার্স্টে আমরা বাসে উঠে গেলাম, তারপর ওদের সাথে মিট করব। তো ওরাও সেম বাসে রাস্তা থেকে উঠে গেছিল। এরপর চিড়িয়াখানার সামনে আমরা নেমে গেলাম একসাথে। কত ভিড় হয়েছিল দেখো, এটা কোনো ছুটির দিন ছিল না, তাও অনেক পরিমাণে ভিড় হয়েছিল। আর টিকিট কাউন্টার 50 টাকা করে টিকিট ছিল। যারা অনলাইনে টিকিট কেটেছিল তাদের প্রচুর লাইন ছিল, আর যারা অনলাইনে টিকিট কাটেনি তাদের লাইনটা ফাঁকাই ছিল। তো আমরা এই কজনই যাচ্ছিলাম। আমার আরেকটা বোন যাচ্ছিল, বাট সে এখনো আসেনি, তার লেট হয়েছে বলে আমরা আগেই চলে এসেছি। দিদির সাথে এসছে চিড়িয়াখানাতে, অনেকদিন পর দেখা হলো। সবাই মিলে দেখা এখানটায় অনেকদিন পর চিড়িয়াখানায় আসলাম, সবাই মিলে একসাথে। এই চল ওই পারে যেতে বলছি। ও বাবা কতগুলো, এই তো এই দেখো। বাক্কা বুঝে দাও, বাক্কা বুঝে দাও। এই দেখো এই দেখো, কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে। আমরা চিড়িয়াখানায় এসেছি, বাইরে বন্ধ, জিজ্ঞাসা করেন তো নাম্বার বলে আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো গাইস, আমরা চিড়িয়াখানায় এসেছি। এখানে একটা রুগী, ওর বর সামনে বাচ্চা না। ও সাহেব দা, এটা বাবা হিরো। এখানে আমরা চিড়িয়াখানায় পিকনিক করতে এসেছি। এবার ভালো আসছি। হ্যাঁ, এইটা একটা রুগী। এই রুগী এতক্ষণ এর জন্য পুরো সব লেট, পুরো ভেসেছে প্ল্যানে। 10 দিন আগে প্ল্যান করে আর এসছে 6 মাস পরে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, যাচ্ছি তাহলে। প্রিয়াঙ্কা দিদি এসছে নাকি? দেখ অন্য কাউকে করে দিয়েছে, দেখ অন্য কাউকে করে বলছে আমাকে করেছে। কই যাস? ওই যা, চলে যাচ্ছি। লেজটা দেখ না, হাফ লেজ। ও আমাকে এখানেই রাখতো। ওগুলো আমার শিং গজায়নি মনে হয়। কুমিরগুলো এমন ভাবে শুয়েছিল দেখে মনে হচ্ছিল একদমই নকল। ঘুমাচ্ছে ভাই, 5 ঘন্টা ধরে। তোর থেকে বেশি ঘুমাচ্ছে। ইজিরা হাউস। আমাদের দিকে দেখি রে, চিড়িয়াখানার মধ্যে একটা ছোট্ট লেক ছিল, ওর মধ্যে অনেক বড় বড় মাছ ছিল। তো সেখানেই আমরা দেখছিলাম সবাই মিলে মাছ। বুঝতে পারছিলাম না কি মাছ, তাই সবাই সবার মতো করে বলছিল এটা এই মাছ, এটা ওই মাছ। সবাইকে দেখাচ্ছি, মাছ খাবে আর দৌড়াবে, মাছ খাবে আর দৌড়াবে। কি খায় তোর বাবা? ওই যা মাছ দেয়, ওই যা বড় বড় মাছ। সব থেকে বড় এবছরের যে আকর্ষণ ছিল, মানুষ থাকবে খাঁচায়, পাখিরা থাকবে বাসায়, সেটা দেখার জন্যই আমরা গেছিলাম। সেটা খোলা ছিল, ভীষণই সুন্দর। দেখো পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। পাখিরা ছিল খাঁচার। চিড়িয়াখানার সব থেকে যে আকর্ষণটা দেখো,
এই প্যানেলটা করা হয়েছিল কাচের, তো এর মধ্যে দিয়ে আমরা সবাই দেখছিলাম এবং পাখিদের পুরো অনেকটা জায়গা রাখা হয়েছিল যাতে ওরা খুব ভালোভাবে খুলে মিলে ঘুরতে পারে। দেখো কতটা সুন্দর লাগছে, এটা এবছরের সেরা আকর্ষণ ছিল। চিড়িয়াখানায় বাঘ দেখতে গিয়ে বাঘ এমনভাবে মর্নিং ওয়াক করছে বলার মতো না। সবাই পুরো মানে বাঘ সেদিনের জন্য সেলিব্রিটি ছিল আর আমরা ছিলাম দর্শক, দেখছিলাম। ভীষণ ভালো লাগলো, সামনে দিয়ে চোখের সামনে ঘুরছে, ভাবছি একটা যদি মানুষ পেতাম দিত। তাই দেখছে আর ঘুরছে আর মর্নিং ওয়াক করছে। ঠিক আছে, বলতে হবে না, আমি চেয়ে নেবো। হ্যাঁ রান্না করে শুনছি সত্যি ভালো আরো দুজন গাইস দেখো বা দিদি খাচ্ছে, তোর বাবা ওইটা তুই তো আমার বাবা যদি হয় তাহলে তার মেয়ের মতো হবে। হ্যাঁ তা তুইও তো তার মেয়ে, তুইও তো করমু শিম্পাঞ্জির বধ। দেখ সেম সেম হচ্ছে না তো, দেখ একটা মুখ তো মিলা তোর থেকে কালু কালু দেখতে সুন্দর ও দেখতে বুঝতে পারছি। আমরা পিকনিক মেন ইউটিউবার মেন ইউটিউবার ইনি। এখন আমরা পিকনিক করবো না, আমরা এখন খাওয়া দাওয়া হবে। সবাই সবাই চলে এসেছি চিড়িয়াখানাতে। এবার আমরা গিলবো, বেশি করে গিলবি। হ্যাঁ ওর গেলা দরকার, দেখা যাবে না? দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবার আমরা বন্ধ করছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। বাই। এই বেড়াল বল, কুকুর লাগছে, কুকুরটা ঠ্যাংকে লাগছে। বেড়াল সবাই কেমন লাগছে তোমাদের চিড়িয়াখানায় এসে? দারুণ। ঈশানী দেখো এসে কফি খেতে স্টার্ট করে দিয়েছে, কফি খোর। আর এটা চা খাওয়া হয়ে গেছে। আর এরা দুজন কোনো কিছু খোর না, কিচ্ছু খায়নি, একদম ভদ্রলোক। চলে যাচ্ছে, লজ্জা পেয়েছে এত লোক আরে ওই তো জলস্থি করে দেখাচ্ছে, দেখো আমরা এখন জলস্থি দেখাই পেলাম না। আমাকে রং করে চালে ছেড়ে দে, এটাকে বেশি মারাবে। পিছন দেখাচ্ছে, সামনে দেখা। ও বাবা ও ভাগ দেখাচ্ছে নাকি রে? ইয়ে বাবা পেছন দেখাচ্ছে জল। কিন্তু এইগুলো আমাকে দিবি সব পারফেক্ট চাইনিজ না সিংহ। इधर देखो, इधर देखो, अरे এদিক দেখা। সময় নিবি তো, আমার সময় আমাকে নিবি তো। আমি একটু দাঁড়িয়ে যাই। হ্যাঁ দাঁড়িয়ে সবাই আছি। হ্যাঁ ওকে চিড়িয়াখানায় এসেছি। এই যে